9-এর ইতিহাস কেটা হবে? বুঝলাম, ইতিহাস ছাড়া বাকিগুলো বোধহয় নাই। ঠিক আছে। যে বাড়ির মধ্যে এরকম লাইব্রেরি করার চিন্তা ভাবনা কেন হলো? অ্যাকচুয়ালি গল্প বইয়ের প্রতি নেশা তো ছোটবেলা থেকেই ছিল। ক্লাস 6-7 পর থেকেই বলতে গেলে পড়ার বইয়ের বদলে গল্প বইয়ের প্রতি টানটাই বেশি ছিল। মাঝারি মাপের স্টুডেন্ট ছিলাম, অতএব কি বলবো, গল্প বইয়ের প্রতি প্রচন্ড টান ছিল। তারপর ক্লাস 9-10 এর সময়কালে লেখালেখিও মোটামুটি ভাবে শুরু হয়েছিল, গল্প ইত্যাদি এগুলো লেখালেখি শুরু হয়েছিল। তারপর 11-12 এর দিকে করে মানে আর্টসে ভর্তি হয়েছিলাম। তো সেই সময়ে অনেক কিছু ঘটনার ফলে আর পড়াশোনাটা ঠিকঠাক লাগেনি তখন। সেই সময়টা এমন একটা ইয়ে ছিল যে সকালে উঠে পড়ে উপন্যাস বা গল্প দিয়েই শুরু হতো। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে একটা উপন্যাস শেষ করে ব্রাশ করতে গেছি। তারপর সেই সময় হাতে এসেছিল, মানে এর আগে হাতে এসেছিল 90 দিকে করে শরদিন্দু অমনিবাস হাতে এসেছিল, স্পেশালি ওই ব্যোমকেশ বক্সিটা। তারপর সেটা পড়া হয়েছিল। 11-12 আমার কাছে একটা রত্ন হাতের কাছে চলে আসে, সেটা হচ্ছে মানে তার ঐতিহাসিক উপন্যাসগুলো। তো সেটা পড়ে পর যেটা হলো, মানে পড়াশোনা অ্যাকচুয়ালি কি বলবো, ওই সময়টা এমন একটা পারিবারিক পরিস্থিতি বা যেমনই হোক না কেন, তার ফলে পড়াশোনাটা যে চলতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। তো তার জন্য পড়াটা কেমন হতো জানার জন্য পড়া এইটুকুই ছিল। একটা এমন হয়ে গেল 11-12 একটা মনে হলো যে আমি এরপর মানে ইতিহাসটা 11-12 থাকেনি, মনে হলো যে এরপর যদি মানে কোনো সাবজেক্ট নিয়ে পড়ি, পড়াশোনা যদি কন্টিনিউ করি তাহলে ইতিহাসটাই থাকবে। এরপর ওই ঐতিহাসিক উপন্যাসগুলো পড়ার পরে ঐতিহাসিক উপন্যাসের প্লটের সন্ধানে অ্যাকচুয়ালি ইতিহাসটা নিয়ে ইয়ে করা শুরু হলো। ইতিহাস নিয়ে ভর্তি হলো খাতা কলেজে। তারপর বই সংগ্রহ বলতে গেলে স্কলারশিপের যে টাকাটা পেতাম সেই টাকা থেকেই মূলত বই কেনাটা শুরু হয়েছিল। প্রথম দিকের বইগুলো ওই বিভিন্ন শরৎ, প্রথম উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম ওটা হাতে আসা আমার। তারপর শরৎ সমগ্র, বঙ্কিম সমগ্র থেকে শুরু করে সব সমগ্রগুলো ওই স্কলারশিপের টাকা থেকে কিনতে শুরু করি। তারপর যেটা হলো, আমার বাঁকুড়াতে ওই পুরনো বইয়ের দোকান থেকে, ওখানে কিন্তু বেশ ভালো রকম কম দামে বইগুলো পাওয়া যায়, সেখান থেকে বই আনা শুরু হলো। এইভাবে বইয়ের একটা ইয়ে শুরু হলো। তারপর টিউশনের টাকা বাঁচিয়ে, মানে ওই টিউশন পড়ানোর টাকা কিছুটা বাঁচিয়ে পরে মাঝে মাঝে ওই পুরনো বইয়ের দোকানে ঢু মারি। আর তাছাড়া আমাদের ফেসবুকে কিছু অনলাইনে গ্রুপ রয়েছে, সেখানে পুরনো বই কেনা বেচা হয়। অ্যাকচুয়ালি মানে আমার বইটার কন্টেন্ট নিয়ে তো কথা, আর যেভাবে কন্টেন্টটা আমার পেলে হচ্ছে, সেখানে পুরনো বা নতুন সেটা কোনো ইয়ে করে না। তাহলে সেক্ষেত্রে ওই এইভাবে বই কেনাটা এখন পর্যন্ত বেঁচে রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন রকম বই রয়েছে, ইতিহাসের বই বেশিরভাগটাই রয়েছে আমার, এনসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন বা ইউরোপিয়ান হিস্ট্রি বা বিভিন্ন রকম রয়েছে। আর অন্যদিক থেকে যদি হ্যাঁ, বাচ্চাদের জন্য এই যে নিচের তাকটা পুরোটা, এটা পুরোটা ওই বাচ্চাদের জন্য। তো বাচ্চারা এখান থেকে বই নিজেরাই নাম লিখে পড়ে, বইয়ের নাম লিখে, বইয়ের রাইটারের নাম লিখে, আর নেওয়ার তারিখ, বই নেওয়ার তারিখ, বই জমা দেওয়ার তারিখ সব লিখে পড়ে নিজেরাই আর কি সেলফ ইয়েতেই আর কি ওরা করে দেয়। এটা হচ্ছে পুরোটা বাচ্চাদের জন্য। এখানে এটা অ্যাকচুয়ালি বাড়ির কাজ হওয়ার জন্য এখানে মানে এই বই রাখার কিছু অসুবিধা রয়েছে। উপরে আনন্দ পাবলিশার্স এগুলো রয়েছে, আর এখানে একটা তাকে বলতে গেলে দুটো সারিতে বই রাখতে হয়েছে। অ্যাকচুয়ালি বই রাখার একটু অসুবিধা রয়েছে। একটা মানে আলমারি করতে দেওয়া রয়েছে, ওটা হলে আশা করছি অসুবিধাটা হবে না। এটার অ্যালাইনমেন্টটা যদি এরকম করা যেত তাহলে দুটো সাইড থেকে বইগুলো দেখা যেত। হ্যাঁ, সেটা বটে, যেটা এমনি লাইব্রেরিতে হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি এই স্পেসটা মানে ঘরোয়া স্পেস, তো তার জন্য এটা করাটা কি সম্ভব হয়। এখানে কি টিউশনি করেন? এখানে টিউশনি না, এখানে আগে হতো। এখানে ওই যে বাচ্চারা যে যারা পড়ছিল, ওরা অ্যাকচুয়ালি ওই যে মরাল ভ্যালুজের যে ক্লাসটা প্রত্যেক সপ্তাহে করা হয়, ছোটরা মানে ছোট বড় বিভিন্ন গ্রুপের থাকে। তো তো আমাদের এখানে 3টে গ্রুপ রয়েছে, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ। তো ফার্স্ট যে গ্রুপ রয়েছে, ফার্স্ট গ্রুপটা মা যাচ্ছি, আচ্ছা, ফার্স্ট গ্রুপ যেটা রয়েছে তারা অ্যাকচুয়ালি থার্ড বা সেকেন্ড গ্রুপ, মানে থার্ড গ্রুপের ছেলেরা ফার্স্ট গ্রুপের ছেলে মেয়েদেরকে পড়ায়, এইখানেই পড়ায় ওরা। আর স্কলারশিপ বললেন, স্কলারশিপ বলতে কি শেষ স্কলারশিপ? বলতে ওই মেরিট কাম স্কলারশিপ যেটা,
ঠিক আছে, যেটা একদম কলেজ একদম মাধ্যমিকের সময়কাল থেকে ওটা পেয়ে আসছি। তো সেই টাকার সেই অ্যামাউন্ট থেকে কিছুটা সরিয়ে পরে এই বই কেনার শখটাকে বাঁচিয়ে রাখা আর কি। আপনার পড়াশুনো কোথায়, প্রাইমারি স্কুলিং কোথায়? আমার প্রাইমারি জামবিদ্যা প্রাথমিক বিদ্যালয়, আর তারপর এদিক থেকে ভেদসল উচ্চ বিদ্যালয়ে, ওখানে আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তারপর খাতড়া আদিবাসী বিদ্যালয়ে আমার কলেজ, আর বাঁকুড়া ইউনিভার্সিটি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। এখন জীবনে আপনার লক্ষ্য কি? এখন আপাতত যে রকম পরিস্থিতি, সেক্ষেত্রে কাজ পাওয়াটা তো একটা মানে কি বলবো, একটা অন্যরকম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই একটা অবস্থা হয়ে গেছে, একটা কমফোর্ট জোন বলে একটা ব্যাপার থাকে না, ইতিহাস নিয়ে এতদিন থাকার পরে যেটা হয়েছে, আর ইতিহাসের গণ্ডির বাইরে বেরোতে বড্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেটুকুই হোক না কেন, যাই হোক না কেন, একটা মানসিক মানে টাকাটাই তো বড় কথা নয়, মানসিক শক্তিটাও একটা বিষয়। সেক্ষেত্রে ইতিহাস নিয়ে যে শান্তিটা পাচ্ছি, আমি অন্য কিছু নিয়ে ঘেটে বা অন্যান্য দিকে যেয়ে পর সেই শান্তিটা পাচ্ছি না। তার জন্য যেটা ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে ইতিহাস নিয়ে যা করবো, যা এগোবো, সেটা ইতিহাস নিয়ে করবো। তার জন্য আর মানে এখন পর্যন্ত সত্যি কথা বলতে, এটা শুনতে খারাপ লাগলো, আমি এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সাম এখন পর্যন্ত বসিনি। কারণ ওই বললাম যে ইতিহাস প্রীতি একটা রয়ে গেছে, সেখান থেকে আমার আর ওই দিকে যেতে ইচ্ছে করছে না। না, আপনার এই বইয়ের যে শখ রয়েছে, এটা পূরণ করতে গেলে ধরুন এই বইগুলোকে মেনটেন করা, ইয়ে করা, তার একটা খরচ তো রয়েছে। সেগুলো কিভাবে ইয়ে করেন? সেগুলো আমার টাকা থেকে ওঠে। মানে এখানে যে বই নিয়ে যায়, সেটার জন্য যে কোনো চার্জ ইত্যাদি করা হয় সেমনটা কিন্তু না, মানে ওরা ফ্রিতেই নিয়ে যায়, ক্লাস থেকে তুলে নিয়ে যায় এখানে। হ্যাঁ, নিচে এছাড়া কিছু পড়ার বইও রয়েছে, পড়ার বই এইখানটায় কিছু রয়েছে, এখানে ইতিহাস কিছু বই রয়েছে। তাছাড়া নিচের দিকে এই এখানে যেগুলো রয়েছে, এগুলো কিছু পড়ার বই রয়েছে, ওরা আর কি তুলে নিয়ে পর্যায়ে অনেকে সহায়িকা ইত্যাদি রয়েছে। মানে ওল্ড বুক ব্যাংক, মানে পুরনো যারা স্টুডেন্ট রয়েছে, তারা এখানে সহায়িকা ইত্যাদিগুলো দিয়ে পর্যায়ে তারপর তারা এবার পরের যারা রয়েছে, পরের ব্যাচ যারা রয়েছে, তারা সেখান থেকে তুলে নিয়ে যায়। এইভাবে বই আদান প্রদান চলতেই থাকে আর কি। বইগুলো দেখছি প্লাস্টিক দিয়ে মোড়া আছে কিছু বই। Actually, মানে একা এগুলো মানে সবসময় ধুলো জানলা ইত্যাদি ধুলো আছে, তো তার জন্য এটা যে বইগুলো খুব একটা বেশি ব্যবহার করা হয় না, সেইগুলো ওই প্লাস্টিক দিয়ে মোড়াই রয়েছে। যেমন উপরের বইগুলো দামি বই, অথচ ওগুলো খুব একটা যে ইয়ে করা মানে ওগুলো রাখার অভাব তো বললামই, তো ওটা পরে ঠিক হয়ে যাবে। তো ওটা যখন নাও, তখন প্লাস্টিকের বাইরে ওটা বের করে দেবো। এগুলো যেগুলো খুব একটা ব্যবহার করে না, বা এই যে প্লাস্টিকটা দেখছেন, এটা কিন্তু উপরের স্তরটাই রয়েছে, মানে পুরোটা একদম মোড়া রয়েছে এমনটা নয়, ওটা মানে সহজেই খোলা যাবে আর কি বইটা। হ্যাঁ, তাছাড়া অনেক সময় কি হয়, বর্ষাকালে না, আমি দেখলাম পাণ্ডব গোয়েন্দার একটা বই ছিল, ওটা রাখা হয়েছিল, একটা সেই কালো স্যাঁতস্যাঁতে একটা বর্ষাকালে ভাব চলে আসে। সাদা পোকাটা চলে আসে, সিলভার। না, পোকার এখন উৎপাত দেখা দেয়নি, তবে ওই যে ব্যাপারটা বর্ষাকাল স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে, পাতাটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তার জন্য ওটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখাই ভালো হয়। আপনার পিছনে দেখছি দুটো অক্সফোর্ডের ডিকশনারি রয়েছে। হ্যাঁ, এগুলো একটা পেয়েছি কি বলে, জেলা পরিষদ থেকে মাধ্যমিকে ওই স্কোর করার জন্য স্টার মার্কস পেয়েছিলাম। আর তারপরটা উচ্চ মাধ্যমিকে একটা কি বলে, ওটাও জেলা পরিষদ থেকে ওখান থেকে দিয়েছে ওই একই। আর তাছাড়া আরেকটা অক্সফোর্ডে ছিল, সেটাও গ্রাম থেকে দিয়েছিল, ওটাও উচ্চ মাধ্যমিকের পর আর কি। মাধ্যমিকে আপনার রেজাল্ট কিরকম ছিল? মাধ্যমিকে আমার ছিল 530। আচ্ছা, কত পার্সেন্ট? 71%। আর উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে ছিল 419, 54.80। আচ্ছা, তারপরে ইতিহাসের প্রতি এটা? হ্যাঁ, একটা অবাকের বিষয়, আমার কিন্তু 11-12 ইতিহাস থাকেনি অ্যাকচুয়ালি। সেই সময়টা যেটা হয়েছিল, আমার পড়াশোনার মানে চলা যে উচিত, সেটাই আমি বুঝতে মানে মাধ্যমিকের পর আমাকে কাজে চলে যেতে হয়েছিল অ্যাকচুয়ালি। তো এসে পরে ভর্তি হয়েছিলাম, হতে হয় এইটুকুই আর কি। মানে মাধ্যমিকে এত নম্বর পেপার তার কাজে যেতে দিচ্ছিল না বাড়িতে, তাহলে সেই জন্যই আমি আর কি ওই ভর্তি হলাম আর কি। তারপর পড়া যেমন চলছে চলুক, আমি কোনো সেরকমভাবে গ্রাহ্য করিনি। আমার এটা আছে বলতে গেলে, কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার আমি বলতে গেলে ইতিহাসে গল্পের প্লটেই খুঁজে গেছি, ঐতিহাসিক উপন্যাস লিখবো বলে। কিন্তু থার্ড সেমিস্টার পরে একটু মনে হলো যে এই দিকটা দেখাটা দরকার। তারপর থার্ড সেমিস্টার থেকে ইতিহাসটা একদম মানে রেজাল্টের দিকে যদি দেখতে যাই, তাহলে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ, সিক্স, এগুলো কিন্তু একটা ভালো রকমের গেছে। তারপরে মাস্টার্সে যেখানে গেছি, সেখানেও মানে কি বলবো, এখানে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার আমার রেজাল্টের দিক থেকে একটু মাঝামাঝি দিকে থাকলেও,
4, 5, 6 এর দিকটা আমার ফার্স্ট হয়েছিলাম কলেজে। বা মাস্টার্সে যদি আমি দেখতে যাই, মাস্টার্সও কিন্তু আমার ইতিহাসটা বলতে গেলে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ওটা রয়েছে, ইতিহাস বৃত্তি মানে ওইখানেই তৈরি। কলেজে ফিফথ সেমিস্টারে আমি মানে নেট সেটের জন্য ওই সময় থেকে পড়াশোনাটা শুরু করি। এই 2000 মাস্টার্স চলাকালীনই বোধ হয় আর সেটটা কোয়ালিফাই হয়ে গেছিল, আর এই আগের বছরটাই নেটটাও কোয়ালিফাই হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।